বাদশার শরীরের তাজা রক্তে সারা রাস্তা ঘাট যেন একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই তো যুদ্ধে আমরা জয়লাভ করেছি। এইবার কাদের বাদশার সৈন্যদেরকে যেখানে যে অবস্থায় পাবো কুকুরের মতো হত্যা করা। কাদের বাদশার সৈন্যদের সামনে শয়তান। এখনো বলছি যুদ্ধের ময়দান থেকে তুমি পালিয়ে যাও। না শয়তান, আমি শাহজাদ, বিনা যুদ্ধে আমি পরাজয় স্বীকার করবো না শয়তান। বলে যেও না বালক, আমার এই অস্ত্রের আঘাতে তোমার মূল্যবান মাথাটা একেবারে আসমানে উড়ে যাবে। তবে আই রে শয়তান। বেশ, চিনতে পারছিস তুই আমাকে? চিনতে পারছিস? পরিচয় পরে হবে, আগে সত্যির পরীক্ষা দেবে আদাব। তবে আয় শয়তান। বেশ, সে দেখ মৃত্যু তোকে হাত ছাড়ি দিয়েছে। মালিক সর্দার, বন্দি করো মালিক সর্দার। বন্দি ওকে নয়, বন্দি হবি তুই। তার মানে তার মানে এখনো বুঝতে পারিসনি না? চিনতে পারছিস গোলাম খান? চিনতে পারছিস তুই আমাকে? ভালো করে চেয়ে দেখ। ভালো করে চেয়ে দেখতো এটা কে। আমি তো চিনতে পারছি না। চিনতে পারোনি এখনো? ভালো করে চেয়ে দেখো চিনতে পারো কি না। এই হচ্ছে আমাদের সেই কুড়িয়ে পাওয়া সন্তান আবু কাসেম। কাসেম? হ্যাঁ, তুমি সেই কানা কাসেম। কিন্তু আমার সাজাদে মালা কোথায়? মালা মালা? মালার কত পরে হবে, আগে তুই তোর জীবন আমার হাতে দে শয়তান। মালিক সর্দার, তুমি দেখছি বাদশাহ আমির শাহর সঙ্গে বেঈমানি করেছো। না, বেঈমানি আমি করিনি রে জানোয়ার। বেঈমানি করেছিস তুই এবং বেঈমানি করেছে ওই আমির বাদশা। মনে নেই? মালিক সর্দার, এই উপযুক্ত সময়, এই একই সময়ে তোদের বাপ পুত্র দুজনকে আমি একবারে আসমানে মাথাটা উড়িয়ে দেব। ওরে শয়তানে, তোর কি জানা নেই এই মিশর রাজ্যে এমন কোন মহাবীর জন্মেনি যে মালিক সর্দারের লাঠির সামনে এসে দাঁড়ায়? ঠিক আছে, ঠিক আছে। কি হলো রে জানোয়ার? ওকে দাঁড়াবি কেন? বলতে পারিসনি? চালা অস্ত্র, চালা! এবার সাহস থাকতে অস্ত্র ফেলা আর বন্দিত্ব স্বীকার করে নে। এখনো এই হাতে অস্ত্র কেন শেষ? তাও
বন্দি কর। হাসেম বন্দি কর। আয় করছি ভাইজান। চাপ। যা হাসেম ওদেরকে নিয়ে যাও। এখনো তোর তেজ কমেনি নাকি? এখনো তেজ কমেনি না? যাও। চল বাপি চল। রণস্থলে আমি তাকে স্তূপের মুখে উড়িয়ে দেব। এই শয়তান, আইব আমি যুদ্ধের জন্য প্রস্তুত। বেশ, আমিও দেখতে চাই কার বাহুতে কত শক্তি। বেশ, তবে তাই হোক। সাহস থাকে অস্ত্রধর যুদ্ধ কর আমার সাথে। দুধের বালকের সঙ্গে তুচ্ছের যুদ্ধ। বেশ, এই তবে শয়তান। তাহলে এক সন্তান এসেছো, বন্দি করো, বন্দি করো এই দুই জানোয়ারকে। এসেছি। কাকে বন্দি বন্দি। করবো? এই দুই জানোয়ারকে। বন্দি আমি না হব না শয়তান। ভালো করে চেয়ে দেখো, জানোয়ার এই দুটো না জানোয়ার তুই? এই যে বলছো মালিক সর্দার। কি বলছি এখনো বুঝতে পারোনি না? চালাও, চালাও অস্ত্র। আজ তোমারই অস্ত্রে তোমারই ভাবলীলা আমি সাঙ্গ করে দেবো। মালিক সর্দার। হ্যাঁ, মালিকের সর্দার। আর এইদিকে ভালো করে চেয়ে দেখো, কার সঙ্গে তুমি যুদ্ধ করেছো। ভালো করে দেখো তো তুমি তাকে চিনতে পারো কিনা। চিনতে পারছেন আমাকে? ভালো করে চেয়ে দেখুন। যুদ্ধের ময়দানে আমি কাউকে চিনতে আসিনি। হ্যাঁ, তোমাকে চিনতে হবে। ভালো করে চেয়ে দেখো, আরে চোখ দুটো তুমি আরে গলা মাখা তুলে নিয়েছিলে। কাসেম, হ্যাঁ, শয়তান এখনো বেঁচে আছিস? হ্যাঁ। তোকে আমি তুই কি আমাকে শেষ করবি শয়তান? তোর ভবনীলা আমি এখন শেষ করে দেব। বেশ, আমিও দেখতে চাই কে কার ভবনীলা শেষ করে। ঠিক হয়। হ্যাঁ ভাইজান, তাই বন্দি করে করছি। শয়তানকে বন্দি করার শয়তানকে। নিয়ে যা। চল, চল শয়তান চল। পাপের উপযুক্ত প্রায়শ্চিত্ত করতে চল। ওই শয়তান, পরে পরে কাজ পরে
আমরা যাই। আমরা কি জাহাপনা আপনিও একই বুঝলি আজ আমি কত মাহমুদ হ্যাঁ আব্বা হুজুর হ্যাঁ বাপ্পি সর্দার, তুমি তুমি কৌশলে আমার 5 লক্ষ টাকা রাজকর আত্মসাৎ করেছ। এবার যুদ্ধে পরাজিত হয়ে তুমি আমার বন্দী। আমির বাদশাহ, তুমি তো 5 লক্ষ টাকা রাজকর দাওনি, তার উপর মিশর রাজ্যকে নিজের ক্ষমতা বলে স্বাধীন ঘোষণা করেছো। অথচ তুমি ভালো করেই জানো তুমি আমার অধীনস্থ বাদশাহ। ঠিক আছে মালিক সর্দার, তুমি কি জানো তুমি মহাবীর মালিক সর্দার? তোমার ওই লাঠির আঘাতে আমার প্রধান সেনাপতি রুস্তম নিহত হয়েছে। আজ তুমি আমার বন্দী। আমাকে বন্দি করার মতো ক্ষমতা এই মিশর রাজ্যের আর একটি কোনো বীরের নেই। হ্যাঁ, একটি বীরের নেই। আমি যদি মনে করতাম, আমি যদি ইচ্ছে করতাম, তাহলে এই লাঠি চালিয়ে এই মহাবীর মালিকের সত্তার আপনার রাজ্যটাকে আমি শ্মশানে পরিণত করতাম, কিন্তু পারিনি একটাই কারণে। জনাব কারণে জনাব আপনি ছিলেন না যে যুদ্ধ থেকে ফিরে এসে আমার সত্য পরিচয় নেবেন? হ্যাঁ বলেছিলাম। তাহলে শুনুন জাহাপনা, শুধুমাত্র আমার পুত্রের মুখের দিকে চেয়ে আমি আপনার রাজ্যটাকে আমি শ্মশানে পরিণত করতে পারিনি। মালিক সর্দার, হ্যাঁ তাহলে ওই যুবক তোমার পুত্র? নাও জনাব, আজ থেকে বহুদিন আগে ওকে আমরা এক জঙ্গলের মধ্যে পেয়েছি জনাব। আজ পর্যন্ত ওর কোনো জন্ম পরিচয় আমরা জানি না জনাব। হয়তো হবে কোনো জারদ মালিক সর্দার, জাহাপনা, এই যুবক তোমার সন্তান নয়? না জাহাপনা না, আজ থেকে 22 বছর পূর্বে আমি আমির বাদশার সঙ্গে আমি কাশিমপুর জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম। হঠাৎ শিকারে গিয়ে দেখি একটা বাচ্চা রাস্তার মাঝখানে পড়ে আছে। তারপর বাংলা বাবার নির্দেশে ওই সন্তানটি আমির বাদশা বুকে তুলে নেয়। না বা হুজুর না। তারপরে সেই বাংলা বাবার নির্দেশে আমাকে আমির বাদশাহ সন্তানটি দানে করে জাহাপনা। কিন্তু আজ পর্যন্ত আমার পুত্রকে বুঝতে দিইনি যে আমি তার পালিত বাবা। তাহলে এমন কে আছে যে কাসেমের উপযুক্ত পরিচয় দেবে? আমি কে তুমি? দেখতেই তো পাচ্ছ বনের পাগল। পাগল? হ্যাঁ পাগল। তুমি তাহলে যুবকের পরিচয় দিতে পারবে? একটিবারের জন্য তুমি মনে করে দেখো তো বাদশাহ থেকে থেকে 24 বছর আগে তুমি গিয়েছিলে মিশরের বাণিজ্য করতে। গিয়েছিলাম। তারপর তোমার সেই বজ্রায় ডাকাতেরা হানা দিয়েছিল। হ্যাঁ দিয়েছিল। সেখানে তোমার হীরা জহরত মানিক মুক্তা তার সঙ্গে নিয়েছিল ফুটন্ত একটি সন্তান। আমার কাসেমকে চুরি করে আর সেই আবু কাশিমি হচ্ছে তোমার একমাত্র সন্তান। এই কিছুতেই হতে পারে না। আমার সন্তান। হ্যাঁ বাবি কাসেম, আয় বাবি, তুই আমার বুকে আয় বাবি। কিছুতেই হতে পারে না। 22 বছর এই ধরে কিছুতেই হতে- আমার বুকটা হাহাকার করছে। আয় বাবি, তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয় বাবি। আব্বা হুজুর, বাবি, আব্বা হুজুর, বাবি,
আব্বা হুজুর, আব্বা হুজুর। কিরে চারের সন্তান বল। আরে চারের ওরে ওরে বাপ্পি, ওরে বাপ্পি, সাগরের পানি যেমন কেটে দুভাগে করা যায় না, ঠিক রক্তের বাঁধন, রক্তের বাঁধন যে ছিন্ন করা যায় না রে বাপ্পি। আমি শুধু তোকে ছোটবেলা থেকে আমি তোকে লালন পালন করেছি, আর ওই যে দেখ যে পাথরের মতো দাঁড়িয়ে চোখে ঝরঝর করে জল ফেলছে, সে হচ্ছে তোর জন্মদাতা বাবা। যা যা রে মানিক, যা, তোর জন্মদাতা বাবার মুখে ফিরে যা। বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। তা হয় না রে বাপ্পি, তা হয় না। যা বাপ্পি, আমি তো তোকে এতদিন ছোটবেলা থেকে তোকে লালিত পালিত করে তোকে মানুষের মতো মানুষ করেছি, আর ওই যে দেখ, আজ থেকে 22 বছর ধরে তোকে এত সহ্য যন্ত্রণা নিয়ে তোকে দিন রাত কাছে বাবার জন্য সে ছটফট করে বেরিয়েছে। যা যা বাপ্পি, তোর জন্মদাতা বাবার বুকে যা। আব্বা হুজুর, আব্বা হুজুর। সাহাবনা, আপনি অনেক দিন পর যেমন আপনার হারিয়ে যাওয়া সন্তান হাসেমকে ফিরে পেয়েছেন, এই শুভ লগ্নে আমাকে একটু মুক্তি দিন। গোলাম হোসেন, তোমার মুক্তি আমি দেব না, তোমাদের বিচার করবে আমার পুত্র কাশেম। পুত্র, বসো তুমি সিংহাসনে, বসো। ভাইজান, এবার আপনি এই শয়তানদের বিচার করুন ভাইজান। কাসেম ভালো ছেলে, কাসেম ভালো ছেলে, আর কাসেম মুক্ত করে দিবে। এখন কাসেম আমাদের মুক্ত করে দেবে। মুক্ত কাশেম তো আপনার জামাতা জনাব। উজির আজম গুল মাহমুদ খান, আমার সেই পুত্র কাসেম এই সিংহাসনে বসেছে তোমাকে তো মুক্তি দেওয়ার জন্য। একটু অপেক্ষা করুন, তোমার মুক্তি। বিচারের ভার যখন আমি পেয়েছি, দাও কাশেম, বিচার। আমার হাতের পাতনটা খুলে দাও। বিচার আমি কঠোর বিচার করব। তবে আব্বা হুজুর, আমি এই রাজ সিংহাসনে বসতে না বসতে আমি যখন বিচারের ভার পেয়েছি, বিচার আমি করব, বিচার আমি করব, বিচার আমি করব। সেই বিচারে, আব্বা হুজুর, সেই বিচারে এক নম্বর শাস্তি আমি হবে এই বিচার- আমাদের মুক্তি। আমি এই বিচার, আমাকে যে জন্ম না দিয়ে এতদিন পর্যন্ত লালন পালন করেছে সেই মহাবীর মালিক সত্তারের কাছে আমি এই বিচারের ভার অর্পণ করলাম। না না রে বাপি, না। তুই যখন সিংহাসনে বসেছিস, তোর পিতা যখন স্বেচ্ছায় তোকে সিংহাসন দান করেছে, তখন এই বিচার আমার সাজে না রে বাপি। সেই বিচার একমাত্র তোরই যে সাজে। কর বাপি, ওই অপরাধীর বিচার তুই নিজের হাতে কর। আব্বা হুজুর, এই বাদশা নামদার ওনার হাতের বাঁধন মুক্ত করে দিন। ঠিক বিচার করেছিস রে বাপি, ও ওনার কোনো ভুল নেই। যত ভুল ওই শয়তান উজির আজম গোলাম খান, মালিক সত্তা। হ্যাঁ, উজির আজম গোলাম মাহমুদ খান, তুমি 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 চাল খেলে, তুমি কুমন্ত্রণা দিয়ে তুমি বাদশা মেয়েকে তুমি নষ্ট করেছো। আবু কাসেম, এখনো কি দাঁড়িয়ে থাকবি না বসে থাকবি? যেমনি ভাবে তোর চোখ তুলেছিল না, আমার হাতের তুই বাঁধন তেমনি ভাবে ওর চাপকে ওই আজম গোলাম খা চাপ তুলে নে। হ্যাঁ, পাপ করলে তার শাস্তি তো ভোগ করতেই হবে। সুলতান বলেছে। আব্বা হুজুর, আব্বা হুজুর, ঠিক এই শয়তান গোলাম খা যেমনি ভাবে আমার দুটি চোখ উত্তোলন করে নিয়েছিল, এমনি ভাবে ওনার দুটি চোখ আপনি উত্তোলন করে নিন।
চোখের জ্বালা যে ভীষণ জ্বালা, আমি সইতে পারবো না জনাব। তাও তো বেঁচে থাকবে গোলাম খা। সইতে পারবি না না? তাহলে ভালো করে মনে করে দেখতো, আজ থেকে 22 বছর আগে যখন আমার পুত্র কাসেমের চোখে তুই উপড়ে নিয়েছিলি, তখন আমার পুত্র কাসেমের কি কষ্টই হয়েছিল। অনেক কষ্ট হয়েছিল। কাসেম, তুমি যখন বিচারের আসনে বসেছো, দয়া করে হুজুর। আমাকে মুক্তি দাও কাসেম। হুজুর, এই শয়তানের চোখ দুটি উত্তোলন করে নিন। ঠিক আছে রে বাপি, ঠিক আছে। আজ যখন তুই আমাকে আদেশ করেছিস, সেই আদেশে তো আমাকে পালন করতেই হবে বাপি। আই শয়তান, আই আই জয় জয় আব্বা হুজুর, আব্বা হুজুর, আব্বা হুজুর, আমি যা বলছি তাই শুনুন। এই শয়তানের দুটি চোখ উত্তোলন নয়, ওর চিরতরে ওর কলিজা ছিঁড়ে ও চিরতরে শেষ করে দিন। বাপি ঠিক আছে, চোখের জ্বালা এবার বুঝেছে, এবার মৃত্যু যন্ত্রণা ও ভোগ করুক। জয় আবু কাসেমের জয়,